বিয়ের পর বাপের বাড়ি আসা। মা, মনা, তুই? কতদিন পর যে তোর মুখটা দেখতে পারলাম রে মা। 2টা বছর হয়ে গেল যে তুই আমাদের বাড়িতে আসিস না। সবকিছু তো জানোই মা যে তোমাদের জামাই কাজকর্মতে একদমই ছুটি পায় না, তো তাই আমারও সংসারের কাজের চাপে একদমই আসা হচ্ছে না জানো মা। তুই যে আসবি আমাদের বাড়িতে, তুই তো আমাকে আগে বলে আসতে তো পারতি। বলে আসেনি বলে তার জন্য কি তুমি রাগ করেছো আমার উপর? ও কথা বলিস না রে মা, তুই এসছিস যে আমি খুব খুশি হয়েছি। তাও তো কতদিন পর আমি তোকে দেখতে পারছি। তোকে জানিস আমার মনটা না খুব ছটফট করতেছিল রে তোকে দেখার জন্য। সত্যি আমার না খুব ভালো লাগছে আজকে, জানিস তুই যে এতদিন পর আমাদের বাড়িতে এসেছিস। জানিস তোর বাবা সব সময় তোর কথা বলতে থাকে যে বিয়ের আগে মনা যখন বাড়িতে ছিল তখন বাড়িটা পুরো জমজমা করে তুলে রাখতো, আর এখন একদম পুরোটাই খালি হয়ে গেছে, একদমই ফাঁকা হয়ে গেছে মনা। একদমই ভালো লাগে না, না বাবার ভালো লাগে না আমার ভালো লাগে, কথা বলার মতন কেউই নেই। তোর কথা না খুব মনে পড়ে রে মা, খুব মনে পড়ে। তুই যখন চলে এসেছিস তাহলে কিন্তু 1 সপ্তাহ থাকতে লাগবে তোর। না না মা, থাকতে পারবো না, এক্ষুনি আমার চলে যেতে লাগবে। থাকতে হবে কিন্তু বলে দিলাম। হ্যাঁ কেন রে মা, কেন তুই থাকতে পারবি না বলতো? আসলে মাও কাউকে বলে আসেনি তো তার জন্য। এতদিন পরে তুই আমাদের বাড়িতে এলি, তোকে আমি ভালো মন্দ রান্না করে খাওয়াবো আর তুই চলে যাওয়ার কথা বলছিস। দেখেছিস তোকে দেখে আমি এতটাই খুশি হয়ে গেছি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি, তোকে আমি বসতেও বলিনি। আচ্ছা বস, আমি তোর জন্য জল নিয়ে আসি। এত রোদে পুড়ে এসেছিস, আমি তোর জন্য জল নিয়ে আসি, ঠিক আছে? দাঁড়া, বস। এই যে নে রে মোনা, তোর জন্য শরবত নিয়ে এসে, জল নিয়ে আসেনি। শরবতটা খেলে তোর ভালো লাগবে, নে। আচ্ছা দাও, ধর। এটা খেয়ে একটু বিশ্রাম কর, বুঝলি? তুই এটা খা, আমি এক্ষুনি আসছি, ঠিক আছে? আবার তুমি কোথায় যাচ্ছ? আমি আসলে মানে কি তুমি কিছু না কিছু শুরু করে দাও না? আরে খা না, আমি আসছি তো, বস। মা আমার সামনে এসে বসো না, আমরা দুজন গল্প করবো। অনেকদিন হয়েছে তোমার সঙ্গে আমি গল্প করি না। তুই বস, তোর জন্য আমি কিছু বানিয়ে নিয়ে আসি। মা আমার জন্য কিছু বানাতে লাগবে না, আমার একদমই খিদে নেই, আমি এখন কিছু খাবো না। কি? তুই কিছু খাবি না কেন? তুই জানিস তুই খেলে যে আমার মনটা যে কতটা খুশি হবে, তুই জানিস? আমি জানি মা, আমি খেলে তোমার মন অনেক খুশি হবে, কিন্তু আমি খেতে পারবো না মা, আমার একদমই খিদে নেই। আমার কি ইচ্ছে করে না যে তোকে ভালো মন্দ কিছু বানিয়ে খাওয়াতে? তুই কি ভেবেছিস মনা, তোর বিয়ে হয়ে গেছে বলে তুই পর হয়ে গেছিস আমি কি কিছু বানিয়ে খাওয়াবো যে আমার কোনো অধিকার নেই? তোর জামাই কেমন আছে রে? হ্যাঁ হ্যাঁ, জামাই ভালো আছে। আর শাশুড়ি মা? শাশুড়ি মার কথা কি বলবো, সারাদিনে কি করি না করি একবার খুঁচি দিতেও আসে না, আর আমি খেয়েছি কিনা একবার জিজ্ঞাসা করতেও আসে না। ওসব ছাড়, বাদ দে, শাশুড়ি মার কথা কানে নিতে লাগবে না, বুঝেছিস? জানিস মোনা, তুই বিয়ে হয়ে চলে যাওয়ার পর তোর ভাই আর মোবাইলই দেখে না। ওই তোর বিয়ে হওয়ার আগে তোরা দুজন যে কতটা মোবাইলটা নিয়ে যে ঝগড়া করতি, লাগালাগি একজন একজনকে করতি, তখন পুরো বাড়িটাই জমজমা লাগতো জানিস। আর এখন তোর ভাই বলে দিদিয়ে নেই, কি আর মোবাইল দেখবো, কি এসে করব। এখন তো তোর ভাই টিউশনিতে গিয়েছে, থাকলে তো দেখা করতে পারতি। মা ভাই তো টিউশনে গেছে, থাকলে খুব ভালো হতো, ভাইয়ের সঙ্গে দেখা হয়ে যেত। তোর শাশুড়ি তোকে আদর করে তো? আমার শাশুড়ির কথা বললো না তো, আমার শাশুড়ির কথা শুনলে আমার রাগ উঠে যায়। সারাটা দিন কাজ করে করে খাটতে খাটতে আমার শরীরে এই অবস্থা হয়েছে, একটুকু আমি রেস্ট করতে পারি না জানো বাড়িতে থাকলে। আর শাশুড়ি যদি কিছু বলে না, তোর গায়ে নিতে লাগবে না, বুঝেছিস? কতদিন আর বাঁচবে। কিছু যদি বলেও না, তাও মাথা পেতে নিয়ে নিস, কিছু বলিস না, তর্ক করিস না। ও, তোকে তো বলতে ভুলেই গিয়েছি, আজকে জানিস আমি কি রান্না করেছি? কি রান্না করেছো? আজকে কাতলা মাছ করেছি, ইলিশ মাছের ভাপা করেছি, আর তোর প্রিয় পাঁঠা মাংস করেছি। তোর সব প্রিয় খাবার বানিয়েছি জানিস। তাই নাকি মা? বস, আমি তোর জন্য ভাত বেড়ে নিয়ে আসছি, আর ছোটবেলার মতন তোকে হাতে মেখে আমি খাইয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এই যে মোনা দেখ, তোর জন্য আমি ভাত মেখে নিয়ে এসছি, তুমি নিয়ে আবার চলেও এসছো। এই যে মোনা, তাড়াতাড়ি হা করতো তুই। 1 মিনিট দাঁড়াও মা, আরে গ্লাসটা নিয়ে নে, ওই বাড়ি থেকে ফোন এসছে মা। হ্যালো। কি হয়েছে বৌমা? তোমার কি বাড়িতে আইসা কি ইচ্ছা করে না নাকি? বাজার করতে গিয়ে ওইখানে বসে রইছো যে? তুমি খালি বাড়িতে হয় না, তারপর মজা বুঝাইতেছে। না আসলে পাশের বাড়ির মাসিদের বাড়িতে এসলাম তো, তাই এই বাড়ি থেকে ঘুরে যাই অল্প বাজার করে, তাই। বাজার করতে গিয়ে আবার বাবার বাড়িতে ঢুকতে লাগে, তাই না? বাহানা। না 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 না, আমি এক্ষুনি চলে আসছি, আমি একটুকু দেরি করব না, আমি এক্ষুনি চলে আসছি। তাড়াতাড়ি বাড়িতে আসো, রান্না বাড়া কে করবো? তাড়াতাড়ি আসো, আজকে তোমার দাঁড়াও হইতাছে, কিছু একটা করতাছি তোমার, আজকে বহুত পা লম্বা হয়ে গেছে তোমার। কি হলো রে মা?
না না মা, আমি আর বসতে পারবো না। ওখান থেকে ফোন করেছে, আমাকে এখনই বেরিয়ে যেতে লাগবে। কি, তুই এখনই চলে যাবি? কমসে কম খেয়ে যা, তোর জন্য ভাত বেড়ে নিয়ে আসলাম। না মা, আমি আর খেতে পারবো না, আমি এখন যাই, অন্যদিন আসবো আবার। মা যাই, তুমি সাবধানে থেকো। মনা, কি যে হলো মেয়েটার কি জানি, কিছু না বলে হুড়স্থুল করে চলে গেল, একটু খেতেও পারলো না শান্তি মতো। কি আর করা যাবে, বিয়ের পর তো সবকিছু মানিয়ে চলতেই হবে।